হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার জন্য আজকে একটা দারুণ টপিক নিয়ে কিন্তু ভিডিওটা নিয়ে চলে আসছি। আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের গ্রামীণ বৈচিত্র্যের কিছু দেখা এবং অদেখা জিনিস নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করলাম। তো চলো দেখা যাক। তো ফার্স্টেই একটা ফুলের গাছ দেখালাম। এই ফুলটা কিন্তু অনেকেই ফেসবুকে দেখে দিচ্ছে, তো আমার বাড়ির পাশে আছে। আমিও ভাবলাম যে আমিও একটু দিই, তোমাদের দেখিয়ে দিই। এই ফুলটা কিন্তু ছোটোবেলায় নিয়ে প্রচুর খেলতাম, এখন আর বড়োবেলায় ঠিক ওরকম মজা লাগে না, তারপরে কিন্তু এই ফুলের গানটা কিন্তু বেশ ভালো লাগে। আর এটা কিন্তু হয় গেছে ম্যাক্সিমাম যেখানে মানুষ চলাফেরা খুব কম করে সেখানেই কিন্তু এই ফুলের গাছগুলো হয়। দেখো আল্লাহর কি সৃষ্টি, কত কি না পৃথিবীতে আছে আমাদের জন্য তৈরি করছে। তারপর দেখো গরুর ঘাস খাওয়ার জন্য আমরা কিন্তু এইভাবে জমিতে কিন্তু ঘাস লাগাই, এটা কেটে ফেলছি একবার, তারপরে এই যে ছোটো ছোটো আবার শুরু হলো। তারপর তোমাদের দেখা একটু গ্রামীণ পরিবেশের পিওর অক্সিজেনের একটা জায়গাগুলো দেখো দেখো দেখে কি শান্তি লাগে। প্রবাসী ভাইরা দেখে খুব শান্তি পাবে এটা ভিডিওটা। তো চলো, লাউ গাছে কি সুন্দর একটা কচি লাউ ধরছে। কয়েকদিন আগে কিন্তু লাউ গাছটা লাগিয়েছিলাম, হঠাৎ করে কিন্তু লাউ গাছে কিন্তু লাউ চলে আসছে। তো কষ্টের ফল, পরিশ্রম করলে কিন্তু আমরা ফেসবুক থেকে ঠিক এরকম কিন্তু অনেক সে কি বলবো ডলার ইনকাম করতে পারবো যদি চেষ্টা করি আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি যদি আমরা। তারপর চলো একটু সবুজ সমারোহ দেখাই, ধানের ক্ষেত। আর ওই যে জুম করে একটু দেখাতে চেয়েছিলাম, আন্টিটা অনেক দূরে, আন্টি আমাকে একটু ফলো করতেছিলাম, আমি ভিডিও করতেছিলাম, তো এই জন্য। আর ম্যাক্সিমাম জায়গায় ভিডিও করতে গেলে কেউ না কেউ আমাকে একটু ফলো করে, তো নেভার মাইন্ড, এটা করবেই। দেখতেছে যে মেয়েটা কত সুন্দর ভিডিও করে, এটাই মনে হয়, মনে মনে গালি দেয়, তারপরও খুব ভালো লাগে। তো যাই হোক, তারপর দেখো তাল গাছ দেখালাম। এই তাল গাছটার কথা বলি তোমাদের, তাল গাছ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই তাল গাছের লাভ হবে না। আমি মারা যাওয়ার পর আমার পরে প্রজন্ম এই তাল গাছ থেকে তাল খেতে পারবে। তাল গাছ, নারকেল গাছ, এগুলো না খুব মানে বেশি দিনের সে ফল এগুলা। তো যাই হোক, তারপরে চলে আসলাম হচ্ছে এই দাও পাতা। তো এই পাতা বসন্তকালে পাতা ঝরে যায়, সেই পাতাগুলো এভাবে মানুষেরা এভাবে কুড়িয়ে রাখে, বস্তায় করে নিয়ে যায়। আমি পাতাটা তোমাদের হাত দিয়ে ধরে দেখালাম, অনেক মরমর করে শব্দ হচ্ছে। এগুলাতে যারা গ্রামে বসবাস করে তারা বউরা কিন্তু এগুলা দিয়ে কিন্তু রান্নাবান্না করি আমরা, আমিও তো করি, আমরাও করি। তো যাই হোক, তারপরে চলো পিওর অক্সিজেনের জিনিসগুলো দেখাম। দেখো কি সুন্দর গাছের পাতা ঝরে যাওয়ার পর আল্লাহর অশেষ নিয়ামত, এগুলো দেখেই তো মনটা বেশি ভালো লাগে। আর এখান থেকে একটু অক্সিজেন নিবা মনে হয় জানি কি অনেক শান্তি শান্তি লাগে। তারপরে চলো আরেকটু ভালো করে দেখিয়ে দিই। তো আমাদের ফেসবুকের ড্যাশবোর্ডটা যদি এরকম সবুজের সমারোহ থাকতো তাহলে কিন্তু আমরা অনেক আগে অনেক অনেক কিছু করতে পারতাম। তো যাই হোক, আমাদের নেভার মাইন্ড চিন্তা করতে হবে, আমাদের ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে হবে। তারপরে চলে আসলাম এই যে মুরগির বাচ্চা, দেখো মুরগি, দেশি মুরগি এগুলা। আমাদের গ্রামীণের আশেপাশে পরিবেশে কিন্তু এরকম অনেক হাঁস মুরগি থাকে। তো দেখো কুকুরটা যাচ্ছে বলে মুরগিটা টক টক করে উঠলো, তো আমার খুব ভালো লাগলো বলে আমিও ভিডিওটা করে ফেললাম। কোনো এক সময় ছিল, পরে এটার সাথে অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু দেখা অদেখা জিনিসগুলো দেখাচ্ছি, তোমরা অনেক মিস করবা। ছোটোবেলায় অনেকে দেখছো, যারা গ্রামে আছো আর যারা শহরে নেয় তারা একটু দেখে দেখো, খুব মিস করবা। তারপরে দেখো মাঠে কিছু গরুও নিয়ে আসছে। তো এই গরুগুলো সকালবেলায় ওরা বাঁধে আর বিকালবেলায় নিয়ে যায়। আমার খুব কষ্ট লাগে, কেন একটু পানিও দেয় না খাইতে, জানো। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, তাহলে আমি তোমাদেরকে নিত্য নতুন আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করবো।